প্রযুক্তি, প্রকৃতি, সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষাদান জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন নয়াগ্রামের শান্তনু। পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে যুক্ত করে অভিনব শিক্ষণ পদ্ধতির নজির তৈরি করেছেন নয়াগ্রামের গভর্নমেন্ট মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র। তার এই উদ্যোগ এবার জাতীয় স্তরের স্বীকৃতি পেতে চলেছে। অভিনব শিক্ষাদান পদ্ধতির জন্য জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। আগামী 5ই সেপ্টেম্বর নয়া দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন শান্তনু। শান্তনুর শিক্ষাদানের অন্যতম বৈশিষ্ট্য হল হাতে কলমে শিক্ষা। শ্রেণীকক্ষের পাশাপাশি পড়ুয়াদের প্রকৃতির মাঝে নিয়ে গিয়ে পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণ রক্ষা, ভূমিক্ষয় সহ বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বোঝান তিনি। পাশাপাশি এলাকার প্রাচীন মন্দির ও স্থাপত্য ঘুরিয়ে দেখিয়ে পড়ুয়াদের নির্মাণ শৈলী ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেন। স্থানীয় সংস্কৃতিকেও শিক্ষার সঙ্গে যুক্ত করেছেন শান্তনু পাত্র। ঝুমুর, বাহাগান, পটচিত্র, পটগানের মতন লোক সংস্কৃতির মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ সংরক্ষণের মতন গুরুত্বপূর্ণ বিষয় পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। ফলে পড়াশোনার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে পড়ুয়ারা। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। স্কুলের কম্পিউটার কক্ষকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে ডিসকাশন প্ল্যাটফর্ম ও ক্রিয়েশন সেন্টার। গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা দিতে টেলিস্কোপের ব্যবহার করা হয়। একই সঙ্গে বাবুই ঘাস ও তালপাতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীলতাকেও উৎসাহিত করা হচ্ছে। শুধু দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে নয়, জাপানের টোকিও এলাকায় স্কুলের পড়ুয়াদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সুযোগ পেয়েছে নয়াগ্রামের পড়ুয়ারা। এর মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। শান্তনু পাত্রের এই অভিনব শিক্ষণ পদ্ধতিতে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া সকলে। শনিবার স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। শান্তনু পাত্র বলেন, এই সাফল্য তার একার নয়, শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়াদের সম্মিলিত সহযোগিতার ফলে স্বীকৃতি এসেছে। জাতীয় শিক্ষক পুরস্কারের সঙ্গে পাওয়া আর্থিক সহায়তাও তিনি পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে চান বলে জানান। প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তিকে শিক্ষার সঙ্গে এক সূত্রে গেঁথে পড়ুয়াদের কাছে শিক্ষাকে আরও আনন্দদায়ক ও বাস্তবমুখী করে তোলার উদ্যোগ এবার জাতীয় স্তরের স্বীকৃতি এনে দিল নয়াগ্রামের শিক্ষক শান্তনু পাত্রকে। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। স্যার কিভাবে তোমাদেরকে পঠন শেখায়? স্যার আমাদেরকে ভালোভাবেই পড়ান, আর আমাদের প্রথমে প্রকৃতি, প্রযুক্তি আর শিক্ষা তিনটাই আমাদেরকে শেখান। আচ্ছা, এবং এর মধ্যে মানে কি ধরনের কালচারাল অনুষ্ঠান হয় এবং তোমরা কিভাবে তাতে মানে অংশগ্রহণ করে থাকো? হ্যাঁ, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, যেমন স্বাধীনতা দিবসের দিনেও প্রোগ্রাম হয়, তারপর প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রাম হয়, আরও কোনো আমাদের যে বছরের শুরুতেই প্রথমেই আমাদের প্রথম স্পোর্ট কম্পিটিশান হয়, সেখানে ছোট্ট কালচারাল কম্পিটিশান রাখা হয়। না, যেমন তোমাদের এখানকার যেমন কালচারাল মানে প্রায় এখানে যে সমস্ত গান রয়েছে, যেমন সেই সবগুলো কীভাবে তুলে ধরা হয় তোমাদের কাছে? যেমন তুমি বলছো না বাহা গান করেছো, ওটা মানে ওটা আমরা যে জেনকেন প্রজেক্ট করছিলাম তখন ওটাকে জেনকেন প্রজেক্টে আমরা তুলে ধরেছিলাম। আচ্ছা, মূল বিষয়বস্তু কি ছিল ওর মূল বিষয়বস্তু ছিল যে পরিবেশকে আমরা বাঁচাবো কিভাবে। আচ্ছা, ওটা নিয়েই গানটি পুরো ছিল। ওটা কি পটের মাধ্যমে? না, ওটা তো বাহা গান। পটের মাধ্যমে যেটা আমরা করেছিলাম ওটা জলবায়ু পরিবর্তন নিয়েই ছিল। আচ্ছা, তার মানে মূলত তোমরা বাহা গান, যে এখানকার যে নিজস্ব সংস্কৃতি আছে সেই গানের মধ্যে দিয়েই তোমরা পরিবেশকে রক্ষা করার কাজ করেছো। বাহা গান, ঝুমুর গান। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুজাতা মাহাতো। কোন ক্লাসে? ক্লাস 10। আজকে কি শুনেছো? স্যার, আজকে আমাদের ভূগোল স্যারের মাস্টার উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। আচ্ছা, রাষ্ট্রের জেলায় রাষ্ট্রপতির হাত থেকে পাবেন জাতীয় পুরস্কার। শুনে কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা, স্যার কেমনভাবে পড়ান? খুব ভালো পড়ান স্যার। স্যার প্রত্যেক জিনিসটা খুব ভালোভাবে বোঝান। আচ্ছা, এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায় মানে রামেশ্বর মন্দির যখন গিয়েছিল। নিয়ে গেছিলেন। আচ্ছা, সেখানে গিয়ে করে কি পড়িয়েছিল? হ্যাঁ, রামেশ্বর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু জেনে বুঝিয়ে সব কিছু পড়িয়েছিলেন। এসে আবার লেখালেখিও করিয়েছিলেন, কতটা জেনেছি আমরা। আচ্ছা, ভূগোল নিয়ে কিছু পড়ান? ভূগোল নিয়ে হাতে কলমে?
ভূগোল নিয়ে এর আগে তোমরা টেলিস্কোপ তৈরি করেছো, আর কি কি করা হয় স্কুলে? অনেক কিছুই কাজ হয়, তাই? আচ্ছা, কি নাম তোমার? চন্দনা দাস, আচ্ছা, কোন ক্লাসে? 10। ন্যাশনাল টিচার্স ফর অ্যাওয়ার্ডস এই ক্যাটাগরিতে আমাদের শিক্ষক মাননীয় শ্রী শান্তনু পাত্র উনি অ্যাওয়ার্ডি, এবং এই খবরটি আসা মাত্র আমরা খুবই আপ্লুত, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের বিদ্যালয় তথা আমাদের জেলার পক্ষে খুবই একটি গর্বের বিষয়, খুবই আনন্দের বিষয়। উনি যে সমস্ত কাজে যুক্ত ছিলেন এবং বাকি শিক্ষক মহাশয়দের সহযোগিতায় ছিলেন, সব এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের খুব ক্ষুদ্র পরিসরে যে কাজগুলি হয়েছে সেগুলো জাতীয় স্তরে হচ্ছে স্বীকৃতি পাচ্ছে। এইটা আমরা জানতে পেরে খুবই আনন্দিত, খুবই আপ্লুত। মানে মূলত কী ধরনের শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে এখানে? এখানে যেটা বলা হয় যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বা লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি বেসড একটা লার্নিং প্রসেস। এটা হাতে নাতে কিছু করার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে। বিভিন্ন প্রজেক্টে তারা কাজ করেছে, সেই কাজের মাধ্যমে তারা যেমন একদিকে অনেক বেশি সচেতন হয়েছে, তেমনি বৃহত্তর পরিসরে তারা একটা এক্সপোজার পেয়েছে, যেটা তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক বেশি উপকারী এবং যেটা খুবই দরকার। তাদের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, তারা অনেক বেশি আত্মপ্রত্যয়ী হয়েছে। এটা হচ্ছে আমাদের কাছে একটা খুবই পাওয়া। আপনার নাম এবং কি ডিজিগনেশন রয়েছে? আমার নাম শ্রী অনুপম রায়, আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ, গভর্নমেন্ট মডেল স্কুল, নয়াকান্দি। আসলে যদি প্রত্যাশা থাকে সেখানে একরকম অনুভূতি হয়। আমার এই পুরস্কারের বিষয়ে, রেকগনিশনের বিষয়ে কোনো রকম প্রত্যাশা ছিল না, তাই প্রথম যখন পেলাম শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে যে এই রকম একটা প্রত্যন্ত এলাকার শিক্ষা নিয়ে ভাবনাকে যে স্বীকৃতি জানায় কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউশন, এমনকি সর্বোচ্চ লেভেল, আমাদের দেশের সর্বোচ্চ লেভেল বলতে পারি আমরা, সেখান থেকে এই স্বীকৃতিটা সত্যিই আমাকে ভীষণভাবে আবেগ আপ্লুত করে তুলেছিল। আমি কেঁদেছি অনেকক্ষণ, শুধু একা বসে বসে। না, আসলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে, আমাদের লোকেশনটা বুঝতে হবে, আমরা কোন জায়গায় আছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা হচ্ছে আমার এই যে ছেলে মেয়েদের আপনারা দেখছেন, এরা ডিফারেন্ট ইন্ডিজিনিয়াস কালচারাল গ্রুপে বিলং করেন, মানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী থেকে আসছে। তা প্রত্যেকের কিন্তু চাহিদাটা আলাদা, সবার এক নয়। প্রত্যেকের চাহিদা মেটাতে গেলে মাল্টিপল অ্যাপ্রোচ দিতে হবে এবং সেটা কালচারালি রেসপন্সিভ হতে হবে। অর্থাৎ এদের সংস্কৃতি, আমার ছেলে মেয়েদের ঘরের যে সংস্কৃতি, সেই জায়গায় পৌঁছে তাদেরকে পাঠদানের ব্যবস্থা করতে হবে। সেই জায়গা থেকেই আমার চিন্তাভাবনা, সেখানে তিনটের কম্বিনেশন, প্রযুক্তি, প্রকৃতি এবং সংস্কৃতি, এই তিনটের মেলবন্ধনে এবং এক্সপোজার যতটা দেওয়া যায়, সেটা আমার অন্যান্য রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো হোক, সেই রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলানো হোক, বা বিদেশের জাপানের ছাত্রছাত্রীদের সাথে কথা বলানো হোক, সমস্ত দিক থেকে এই সংস্কৃতির বিনিময় এবং শিক্ষাগত বিনিময়ের একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। আসলে ছাত্রছাত্রীদেরকে তো পড়ানো যায় না, মাস্টারমশাই পড়াতে পারেন না, ফেসিলিটেট করতে পারেন, একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, সেই লার্নিং এনভায়রনমেন্টটা আমি দেওয়ার চেষ্টা করেছি। দেশ, ভাষা, সংস্কৃতি এগুলো কোনোদিন বাধা হতে পারে না, মনের যদি সংযোগ থাকে, কানেকশান থাকে। সেখানে আমার এই ছেলেমেয়েরা যখন জাপানের ছেলে মেয়েদের সাথে কথা বলছে, তাদের সাথে চিঠি আদান প্রদান করছে, এদের বন্ধু আছে, মৌমিতার বন্ধু আছে জাপানে, তনুশ্রীর বন্ধু আছে, তারা চিঠি পাঠাচ্ছে, এরা আবার চিঠি পাঠাচ্ছে। এই যে সংস্কৃতির বন্ধন, একটা বিনিময়, সেটা এই রকম প্রোগ্রামের মাধ্যমেই সম্ভব, যেটা আমরা করার চেষ্টা করেছি ভার্চুয়ালি, এবং সেটা ফলপ্রসূও হয়েছে। আগামী দিনে আপনি ঘোষণা করলেন যে আপনি যে জাতীয় শিক্ষকের পুরস্কার প্রাপ্ত যে অর্থ পাবেন সেটা ছাত্রছাত্রীদের জন্য ব্যয় করবেন, কেন এই ভাবনা চিন্তা? না, আমরা যে জায়গায় আছি, এখানে একটা কথা বলতেই হয় যে আমরা নো রিসোর্সের মধ্যে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তাদেরকে এনভায়রনমেন্ট, পরিবেশ, পড়াশোনার পরিবেশ প্রোভাইড করা। সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদেরকে বলেছি, বিশেষ করে আমাদের হাউস ক্যাপ্টেন বা শিশু সংসদের যে মিনিস্টাররা আছে, তাদেরকে বলেছি আলোচনা করতে। তাদের যেটা সবথেকে প্রায়োরিটি বেসিসে নিড, যেটা সবথেকে প্রধান চাহিদা, যেটা লাগবে ওই অর্থের বিনিময়ে সম্ভব যেটা করার ব্যবস্থা করা যায়, সেটা বলেছি ভেবে রাখতে, সেটা জানাতে। অবশ্যই সেই আমাদের যে রেকগনিশন, সেই অর্থ সেই কাজেই ব্যয় হবে। ধন্যবাদ।